বন্ধুরা, কেমন হতো যদি আমাদের বাড়িতে বাইকের পাশাপাশি ছোট্ট একটা বিমান বা হেলিকপ্টারও থাকতো, যেটাতে করে আমরা আকাশে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতাম। কি অবাক হচ্ছেন তো? আমাকে পাগল বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু না বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু ছোট্ট বিমান এবং হেলিকপ্টার রয়েছে যেটা আপনাকে উড়াতে পারবে ঠিকই, কিন্তু সেটার দাম এবং সাইজ অনেক ছোট। সেটা আকারে একটা প্রাইভেট কারের সমান, আর সেইটার দাম মাত্র $1000 থেকে শুরু, যেটা আমাদের দেশের টাকায় মাত্র 1 লক্ষ টাকার সমান। আর আপনি চাইলেই সেটাকে কোনো লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন। আর এদের মধ্যে কিছু এয়ারক্রাফট এতটাই ছোট হয় যে সেটা মাত্র একজন মানুষকে নিয়েই উঠতে পারে। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন বন্ধুরা দেখে আসি পৃথিবীর সব থেকে ছোট 10টি এয়ারক্রাফটকে, যেগুলোকে দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। আর শেষেরটা এতটাই সুন্দর যে সেটাকে দেখলে আপনি সত্যিই কিনতে চাইবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল অদ্ভুত মেশিনে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত আবিষ্কার এবং মেশিনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল অদ্ভুত মেশিনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার 1, স্ট্রিটস SA-2A স্কাই বেবি। এই বিমানটি 1952 সালে সবচেয়ে ছোট বিমান হিসাবে আকাশে ওড়ার চেষ্টা করে। মাত্র 25 ঘন্টা ফ্লাইট করেই এটা অবসরে চলে যায়। 10 ফিট লম্বা এবং 7 ফিট চওড়া এই বিমানটি দেখলে মনে হয় যেন এটি কোনো খেলনা বক্সের ভিতরে ভরে রাখা যাবে। এই বিমানটির ওজন মাত্র 205 কেজি। বর্তমান বাজারে কিছু মোটরসাইকেল রয়েছে যেগুলোর ওজন এই বিমানের থেকেও বেশি। এই বিমানে রয়েছে 85 হর্স পাওয়ারের ইঞ্জিন। বিমানের এই 85 হর্স পাওয়ারের ইঞ্জিনের কারণেই এই বিমানটি ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিবেগে উড়তে সক্ষম। এই বিমানটিকে বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থিত বোয়িং এর হাঙ্গরে রাখা হয়েছে। যদিও এটি 1950 সালের দিকে তৈরি করা একটি বিমান, তবুও এই বিমানটির মতো স্পিডে বর্তমান সময়ের অনেক বিমান চলতে সক্ষম নয়। নাম্বার 2, ক্রি। অদ্ভুত নামের এই বিমানটি 1977-এর দশকের ডিজাইন এবং তৈরি করেন ফ্রান্সের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মাইকেল কলম্বান। তিনি এই বিমানটির নামকরণ করেন ওনার মেয়ে ক্রিস্টিনের নাম অনুসারে। মাইকেলের স্বপ্ন ছিল তিনি এমন একটি বিমান তৈরি করবেন যা সাধারণ মানুষ নিজের ঘরে অ্যাসেম্বল করে উড়াতে সক্ষম হবে, তাও মাত্র $1000 মধ্যে। মাইকেল এই বিমানটিতে 2টি ইঞ্জিন লাগিয়ে দেন, যার কারণে মাত্র 80 কেজি ওজনের এই বিমানটি প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়ার ক্ষমতা লাভ করে। এর নতুন মডেলগুলোতে রয়েছে 15 হর্স পাওয়ারের 2টি ইকো ফ্রেন্ডলি জিরো মিশন ইলেকট্রিক জেপিএস পুল 212 ইঞ্জিন। নাম্বার 3, BD-5J। এটার নাম শুনে এটাকে আবার বাংলাদেশি বিমান বলে ভুল করবেন না। এই বিমানের মালিক আমেরিকার পুয়ের্টো-রিকার বাসিন্দা নাগরিক জোয়ান জিমিনেস। 1960 সালে নিজের বাড়িতে এই বিমানটি তৈরি করেন আমেরিকান এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার জিম বেড। যদিও এই বিমানটিতে কোনো মিসাইল বা বোম নেই, তবুও এই বিমানটি দেখতে ফাইটার জেটের মতো লাগে। এই বিমানটি চালালে নিশ্চয় ফাইটার প্লেনের মতো অনুভূতি হবে, কি তাই না? এই বিমানটিতে রয়েছে PBS TJ-100 ইঞ্জিন, যা এই বিমানটিকে সর্বোচ্চ 515 কিলোমিটার গতিতে উড়াতে সক্ষম। এই বিমানটির ওজন মাত্র 195 কেজি। এই বিমানটির ওড়ার রেঞ্জ 377 কিলোমিটার। 1977-এর দশকে এই বিমানটির দাম ছিল মাত্র $2600 থেকে $2800, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,60,000 থেকে 2,80,000 টাকার মতো। নাম্বার 4, HD-1 মিনি স্পোর্ট। এই বিমানটির সব থেকে ভালো দিক হচ্ছে এটি ওজনে অনেক হালকা। এই বিমানটিকে চাইলে আপনি নিজের বাড়িতেও তৈরি করতে পারবেন। এই বিমানটির ওজন মাত্র 130 কেজি, যা বাজারের পালসার বাইকের থেকে ওজনে কম। এটি 177 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়তে সক্ষম। এই বিমানটিতে রয়েছে ট্রাবানার 30 হর্স পাওয়ারের ইঞ্জিন। আর এই বিমানটির দাম $14,000, যা আমাদের দেশের টাকায় প্রায় 14 লক্ষ টাকা। নাম্বার 5, স্টার বাম্বেল B-2। রবার্ট এইচ স্টার এই বিমানটিকে তৈরি করেছিলেন। 1988 সালের 5 মে উড্ডয়নের সময় এই বিমানটি ক্র্যাশ করে রবার্ট এইচ স্টার মারাত্মকভাবে আহত হয়। পৃথিবীর সব থেকে ছোট বিমান হিসাবে বাম্বলবি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখায় 1988 সালে। এর ওজন মাত্র 180 কেজি। এটি 240 কিলোমিটার গতিবেগে উড়তে সক্ষম। এটি প্রতি মিনিটে প্রায় 4500 ফিট উড়তে পারে। নাম্বার 6, ম্যাকডোনাল্ড XF-85 গলবিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বড় আকারের বোম্বার বিমানগুলোকে শত্রুপক্ষের যুদ্ধ বিমানগুলো সহজেই ধ্বংস করতে সক্ষম ছিল। তাই ইউএস এয়ারফোর্স ম্যাকডোনাল্ড এয়ারক্রাফটকে এই বিমানটি বানানোর জন্য নিয়োগ দেয়। এই বিমানটি এতটাই ছোট যে B-36 বোম্বারের ভিতরে এই বিমানটিকে রাখা যেত। এই বিমানটিকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা করতে ব্যর্থ হওয়ায় এই বিমানটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এই বিমানের যে দুটি মডেল তৈরি করা হয়েছিল তা মিউজিয়ামে রাখা আছে। নাম্বার 7, জেন H-4। জাপানের নগান্তে অবস্থিত জেন কর্পোরেশন এই হেলিকপ্টারটি 2000 সালে তৈরি করে। মাত্র 77 কেজি ওজনের এই হেলিকপ্টারটিতে 10 হর্স পাওয়ার সমৃদ্ধ 4টি ইঞ্জিন রয়েছে, যা এইটাকে 193 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়াতে পারে। কিন্তু এইটাকে মাত্র 100 কিলোমিটার গতিতেই চালাতে হয়। 2012 সালে এই হেলিকপ্টারটির উৎপাদনের প্রজেক্ট বন্ধ হয়ে যায়। নাম্বার 8, CMC লেপার্ড। বন্ধুরা, আমি এতক্ষণ যতগুলো বিমান নিয়ে কথা বলেছি তার মধ্যে CMC লেপার্ড আমার সবথেকে পছন্দের বিমানের মধ্যে একটি। আর এটা দেখতে একদম ফাইটার জেটের মতো। আমি নিশ্চিত যে এটা ফাইটার জেটের মতোই উড়বে। এই বিমানটিতে রয়েছে 2 উইলিয়ামস FXJ1 টারবাইন ফ্যান ইঞ্জিন, যা এই বিমানটিকে সর্বোচ্চ 550 কিলোমিটার গতিতে উড়াতে সক্ষম। আর এইটার ওজন 861 কেজি। এই বিমানটি একবার তেল ভরে 2735 কিলোমিটার থেকে 3540 কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। এখনো পর্যন্ত এর মাত্র একটি মডেলই তৈরি করা হয়েছে। নাম্বার 9, মার্টিন জেটপ্যাক। ছোট্ট আকারের এয়ারক্রাফট নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে অবশ্যই জেটপ্যাক নিয়েও কথা বলতে হবে। নিউজিল্যান্ডের মার্টিন এয়ারক্রাফট কোম্পানি 2008 সালে এটাকে তৈরি করেছে। এইটাতে রয়েছে দুটি ডাকলেট ফ্যান, যা 200 হর্স পাওয়ারের ইঞ্জিন থেকে উড্ডয়নের শক্তি অর্জন করে থাকে। এইটা সর্বোচ্চ 74 কিলোমিটার গতিবেগে উঠতে পারে। আর এইটার রেঞ্জ প্রায় 51 কিলোমিটার। আর এইটার দাম প্রায় $1 লক্ষ। নাম্বার 10, জেটপ্যাক উইংস্যুট। বন্ধুরা, সত্যি এটা অন্যরকম একটি মেশিন, যেটা আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে বদলে দিতে চলেছে। এটা 407 কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম, কিন্তু এটা টেস্ট ফ্লাইং এর সময় একজন পাইলটের মৃত্যু হয়। এটি সর্বোচ্চ 48 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং এটি 20,000 ফিট উচ্চতায় উঠতে পারে। বন্ধুরা, এই বিমানগুলো অনেক ছোট এবং কম দামি হলেও কিন্তু আপনি এগুলোকে আমাদের বাংলাদেশ এবং ভারতের মতো দেশ থেকে কিনতে পারবেন না। কারণ বাংলাদেশ এবং ভারতের মতো দেশগুলোতে যে কেউ চাইলেই পার্সোনাল বিমান বা হেলিকপ্টার রাখতে পারে না। কিন্তু আপনি যদি আমেরিকার মতো দেশগুলোতে যান, তাহলে আপনি এগুলোকে কিনে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এই ভিডিওতে কোন এয়ারক্রাফটটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং এরপরে আপনি কি সম্পর্কে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে অন্য এক ভিডিওতে অন্য এক মেশিন সম্পর্কে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।